তো জীবনটা আমরা চলার জন্য পেয়েছি, আমাদের জীবনের পথ চলতেই হবে। এবার কি হয়, কিছু কিছু ক্ষেত্রে মানুষ কিছুক্ষণের জন্য আমাদের জীবনে আসে, কিছুক্ষণের জন্য আমাদের জীবনে এসে আমাদের কাছে আসবে, পাশে বসবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, তোমার সাথে একদম মিশে যাবে, তারপরে হঠাৎ করে সে একদিন তোমায় ছেড়ে চলে যাবে। আমরা তখন যেই মুহূর্তটাতে সেই পাশে থাকা ব্যক্তিটা আমাদের জীবন থেকে সরে গেল, সেই মুহূর্তটাতে আমরা ভেবে নেই যে আমাদের জীবন কোথায় গেল। চোখ বন্ধ করে খুঁজতে থাকি যে আমাদের জীবনটাকে বোধহয় নিয়ে চলে গেছে, আমি আর বাঁচতে পারবো না, সম্ভব নয়। তো আমরা সেই মুহূর্তে ভেবে নেই কি যে তার জীবন আর আমার জীবন দুটোই একই, তোমার আর আমার জীবন তো একটাই, তাই না? টু লাভ। তো তোমার আর আমার জীবন একটাই নয়, যার যার জীবন তার, এটা ভাবো। জীবন একটা নয়। তোমার জীবনে যে এসেছিল, যে তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলেছিল, যে তোমার সাথে মিশে গেছিল, সে হঠাৎ করে চলে যাওয়ার পরে এই যে ভুল কাজটা ভাবো যে তোমার জীবন তার জীবন একটাই, তখনই ভেবে নাও আমার জীবনটাও বোধহয় নিয়ে চলে গেল, এটাই ভাবো। তো সেই মুহূর্তে কি হয়ে যায়, সেই মুহূর্তে আমরা ডিপ্রেশনে পড়ে যাই যে আমাদের জীবন তো শেষ, আমরা আর বাঁচবো না, আমাদের কি হবে এখন, সে তো চলে গেছে, আমরা এখন জীবন কোথায় পাবো। যখন সে চলে যায় তখন আমরা ভাবি যে এটা কি হলো। তো বন্ধুরা, একটা কথা বলি যে তার জীবন আর তোমার জীবন একসাথে জুড়ে নেই, এটা তোমাকে মেনে নিতে হবে, এটা তোমাকে বুঝতে হবে যে কারো জীবনের সাথে কারো জীবন জুড়ে নেই। প্রত্যেকের জীবন প্রত্যেকেরই আলাদা আলাদা জীবন। আমার জীবন তোমার জীবনের সাথে কখনোই জুড়ে নেই। প্রত্যেকেরই আলাদা আলাদা একটা জীবন থাকে, প্রত্যেকেরই আলাদা আলাদা ফিলিংস থাকে, তার আলাদা আলাদা পছন্দ থাকবে, তোমার আলাদা আলাদা পছন্দ থাকবে, কি তাই তো? একটা কথা মাথায় রাখতে হবে যে তোমার জীবনে এসেছিল, সে শুধু তোমার অতিথি হিসেবে এসেছিল, সে তোমায় ভালোবেসেছে, তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলেছে, তোমার সাথে কিছুক্ষণের জন্য মিশেছে, যখন সে সময় পেয়েছে সে তখন চলে গেছে। এ তোমার জীবনের সাথে, তোমার পাশে, তোমার জীবনের সাথে ছিল না, চলে গেছে, সে তোমার কখনো ছিল না, এটা তোমাকে মেনে নিতে হবে। সে এসেই ছিল তোমার কাছ থেকে চলে যাওয়ার জন্য, থাকার জন্য নয়, তোমার সাথে থাকার জন্য নয়, এটা বুঝতে হবে। তোমার জীবনে চলার পথে এটা একটা কাহিনী। মনে করো যে তোমার জীবনে চলার পথে তুমি মনে করো কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো। তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলে আমরা অনেকক্ষণ, ট্রেনের লেট আছে, তো আমরা দাঁড়িয়ে বসে থাকলে কিছু মানুষের সাথে বসে অনেকক্ষণ গল্প করি, কথা বলি, তাদের সাথে অনেকটা দেখা যায় একটা সময় অনেকটা বন্ধুত্ব হয়ে যায়, খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। তারপরে যখন ট্রেন চলে আসে তো ট্রেনে উঠে পড়ি, যার যার মতো করে উঠে পড়ি, যার যার সিটে শেষে বসে পড়ি। ট্রেন থেকে নামার সময় কিন্তু আমরা নিজেদের চলার পথটাকে বেছে নেই, আমার কোনটা গন্তব্যস্থল আমি সেই দিকে যাই, তার কোথায় গন্তব্যস্থল সে সেই দিকে যায়, একসাথে কিন্তু কেউ যায় না, বা একই জায়গায় কিন্তু গন্তব্যস্থল নয়। তো তার জন্যে সেখানে যদি তুমি আফসোস করতে থাকো বা ট্রেনে বসে থাকো বা তার পেছন পেছন তুমি ছুটে চলতে থাকো, বা সে তার আলাদা গন্তব্যস্থল, তোমার আলাদা গন্তব্যস্থল, তুমি এখন ওই তোমার গন্তব্যস্থলে যাবে কিভাবে তাকে ছাড়া, সেটা যদি ভাবতে থাকো, তাহলে তোমার ওই প্ল্যাটফর্মেই বসে থাকতে হবে, কি তাই তো? তো তুমি কি প্ল্যাটফর্মে বসে থাকতে চাও? তো বসে থাকো, অসুবিধা নেই, তোমাকে কেউ মানা করবে না, তুমি বসে থাকো। তো চলার পথটা না এক একজনের এক এক রকম, কেউ তোমার চলার পথের সঙ্গী নয়। জীবনে
অনেকে আসবে, অনেকে যাবে, জীবন বদলাতে থাকবে, প্রতিদিন বদলাতে থাকবে, তোমার জীবনের পথ বদলাতে থাকবে, জীবন বদলাতে থাকবে। কেউ বেঁচে যাক, কেউ মরে যাক, কেউ ধোঁকা দেখ, কেউ তোমায় ছেড়ে চলে যাক, তোমার জীবনে চলতেই থাকবে। কিন্তু তোমার জীবন তোমার জীবনের মতো করেই চলতে থাকবে। সে জীবন কিন্তু দাঁড়িয়ে থাকবে না, জীবন তোমার যেভাবেই হোক চলে যাবে। একটা জিনিস ভাবো তো, বেঁচে তো আছো, কাউকে ছাড়া তুমি বেঁচে আছো, বা কেউ তোমায় ছেড়ে চলে গেছে তার জন্য বসে তুমি আফসোস করছো, কিন্তু তুমি কিন্তু বেঁচে আছো। তো সেই মুহূর্তটা আফসোস না করে তুমি নিজের জীবনটাকে চলার পথে এগিয়ে নিয়ে যাও। যে প্রথমেই বললাম, ট্রেনে তুমি উঠেছো, একসাথে গল্প করেছো, অনেক কিছু হয়েছে, তো এখন যার যার নিজের গন্তব্যস্থলে শেষে চলে যাও। তো পাও ওখানে তুমি যদি ভাবতে থাকো তাহলে কিন্তু তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। দেখো, এটাই সত্য, আর এই সত্যটাকে তোমাকে মেনে নিতে হবে। এই সত্যটা তুমি ভালো করে খেয়াল করে দেখো, তোমার চোখের সামনেই পড়ে আছে, কিন্তু তুমি সেটা নিতে পারছো না। কেন নিতে পারছো না? কারণ তুমি এখন বোঝার মতো মানসিকতাতেই নেই, তুমি এখন অন্য জগতে যাচ্ছ। কেননা তুমি তার মোহ, আবেগ, এই সব কিছুর মধ্যে মিশে আছো, কি তাই তো? তার মোহতে তুমি মিশে আছো, আর এতটাই মিশে আছো তার আবেগে, তার মোহতে, যে তুমি এটা ভাবছো যে আরে তাকে ছাড়া আমি চলবো কিভাবে, তাকে ছাড়া আমার জীবন চলবে কিভাবে? অসম্ভব, আমার দ্বারা এটা সম্ভব নয়, আমি তাকে ছাড়া থাকতেই পারবো না। তার প্রতিচ্ছবি সবসময় সামনে আসছে, তার দেওয়া কথাগুলো, তার ভাবনা চিন্তাগুলো সবকিছু সামনে আসছে, আমি তাকে ছাড়া চলবো কিভাবে? আমার মনে হচ্ছে আমার জীবন তাকে ছাড়া বৃথা, চলতে পারবে না। কেন চলবে না? কেন চলবে না? এটা নিজেকে প্রশ্ন করো, একবার গভীরভাবে নিজেকে প্রশ্ন করো যে কেন কাউকে ছাড়া আমার জীবন চলবে না। বেঁচে তো আছে, জাস্ট শুধু মোহ, মায়া, আবেগ, এসব কিছু তো তোমার জীবনে চলার পথে তোমার সমস্যা। তো এসব কিছু তোমার চলার পথে সমস্যা হয়ে পড়েছে। তো দেখো, এমন সমস্যা তোমার পথে আসবেই, আর এটা সময়ের সাথে সাথে কমতে থাকবে। সময়ের সাথে সাথে কমতে থাকবে। তুমি একজনের সাথে খুব সারা দিন রাত কথা বলছো, সারা দিন রাত তার সাথে চলছো, সে যেই হোক, তার সাথে চলছো, কথা বলছো, তুমি সেখানে জড়িয়ে আছো। এবার তুমি যখন মনে করো সেই জায়গাটা থাকবে না, সেই কথা বলার জায়গাটা, সেই রাত জায়গাটা হয়তো তোমার 7 দিন, 10 দিন, 3 মাস, 6 মাস এরকম কাটবে। তারপরে আস্তে আস্তে তার প্রতি তোমার একটা ফিলিংস কিন্তু কমে যাবে। এবার সেই মোহটা, সেই আবেগটা আস্তে আস্তে কমতে থাকবে, যার ফলে তোমার কিন্তু সেই জায়গা থেকে বেরোতে সময় লাগবে না। কারণ তোমার এটা ভাবতে হবে, জীবন কারো জন্যে বসে নেই। প্রত্যেকের জীবন আলাদা আলাদা। তার জীবন সে ভেবেছে তোমার সাথে সে থাকবে না, চলে গেছে। তোমার জীবন, তুমি এখন নিজেকে কিভাবে নিজের জীবনটাকে সুন্দর করে তৈরি করবে সেটা তুমি শুরু করে দাও। নিজের জীবনকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে তৈরি করো। দেখো, প্রত্যেকের ফিলিংস কিন্তু আলাদা হয়, তাই নিজের জীবনটাকে তুমি কিভাবে সাজাবে সেটা সিদ্ধান্ত নাও, এবং নিজেকে নিজের মতো করে তৈরি করো। কারো মতো নয়, কারো কথা ভেবে নয়, নিজের মতো করে তৈরি করো। এটা একবার ভাবো তো, সে চলে গেছে, তাহলে কেননা আমি আমার জীবনে চলার পথটাকে, নিজেকে উন্নত করার দিকে ধ্যান দিই, আমার জীবনের কাহিনীটাকে বদলে দিই, নিজের জীবনের চলার পথটাকে বদলে দিই। এই সব কিছু নিয়ে ভাবতে থাকো যে কিভাবে নিজের জীবনের পথটাকে বদলাতে পারি, কিভাবে নিজের এমন একটা কিছু কাজ করতে পারি, কিভাবে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, এটা নিয়ে ভাবো।
জীবনের চলার পথ তোমাকে বেছে নিতে হবে। তোমার গন্তব্যস্থলে তোমাকে পৌঁছতে হবে। কেউ তোমাকে পৌঁছে দেবে না তোমার গন্তব্যস্থলে, বা কেউ তোমার জন্য দাঁড়িয়ে থাকবে না যে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছবে তার জন্য তোমার সাথে দাঁড়িয়ে থাকবে। এটা সত্য, এটা বাস্তব। কেউ থাকবে না। তোমার নিজের গন্তব্যস্থলে নিজেকেই পৌঁছতে হবে এবং নিজে পায়ে হেঁটেই পৌঁছতে হবে। কেউ তোমাকে কোলে করে নিয়ে সেখানে পৌঁছে দেবে না। কে দেবে? কি একবার ভেবে দেখো তো, দেবে নাকি? তো চলো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাব করবে, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু ভালোবাসা দিও, কারণ আমার ভালোবাসার খুবই প্রয়োজন। তোমাদের ভালোবাসা, সাপোর্ট পেলে আমার খুব ভালো লাগে। তো চলো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।